টেস্টমূলক চলতে আছে, মাঠ পরিচিত হওয়ার জন্য আমাদের আপনারা দুই সাইডে চলকে যান, পাশের ওইখান দিয়ে দূরে চলকে যান। গ্রামীণ বাংলার ঐতিহ্য যে হারিয়ে যাওয়ার যে আসলে যে ঘোড়দৌড়, এই ঘোড়দৌড় আসলে এই গ্রামে দুর্গাপুর এই মধ্যম যে চুঙ্গবাসা দুর্গাপুর ইউনিয়নের যে এই যে ৮ নং ওয়ার্ডে স্থানীয় যে যুব সমাজ তারা এই যে ঘোড়দৌড়ের আয়োজন করেছে। তো আজকে এই যে গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী যে ঘোড়দৌড় এরা প্রতি বছরই আগে আয়োজন করতো, তো বিগত মাঝখানে কয়েক বছর হয়নি। তো এবছর তারা আয়োজন করছে, তারা জানিয়েছে যে বিভিন্ন এলাকা থেকে মানুষজন এখানে জড়ো হয়েছে ঘোড়দৌড় দেওয়ার জন্য। এখানে যারা আয়োজক আছে তাদের কাছে শুনবো যে তাদের কেন এই আয়োজন, কি জন্য তারা আসলে এই যে ঘোড়দৌড়ের আয়োজনটা করছে, শুনবো আমরা তাদের কাছে। চলুন জেনে আসি তাদের কাছ থেকে। ৬টা ঘোড়া আছে এখানে প্রতিযোগিতামূলক, তাদের জন্য আমরা কলস আনছি, তারপরে তাদের পুরস্কৃত করবো, আরো অন্যান্য জিনিস আছে, অর্থও আছে, এ দিয়ে আমরা তাদেরকে পুরস্কৃত করব। বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য পুরান কালচারগুলো বাচ্চারা ভুলকে গেছে, এটা আবার পুনরায় ফিরে আনার জন্য। তারা বলছিল যে আসলে নতুন প্রজন্মকে ঘোড়ার যে প্রতিযোগিতা তার সাথে পরিচয় করার জন্য তাদের আয়োজন। এই ঘোড়ার দৌড় প্রতিযোগিতা কেন্দ্র করে এখানে আসলে একটা গ্রামীণ মেলা বসেছে, আমরা দেখেছি হাজার হাজার মানুষের অংশগ্রহণে। চলুন ঘুরে আমরা দেখে আসি আজ কিভাবে আসলে গ্রামীণ মেলা বসেছে। এখানে হচ্ছে ঘোড়ার শোভ দেখতে আসছি, আর ঘোড়ার শোভ দেখতে আমার অনেক ভালো লাগে। এই প্রথমবার দেখছি, অনেক সুন্দর, অনেক ভালো হয়েছে। ঘোড়ার শোভ দেখতে আইছি, নাতিপুতি নিয়ে আইছি, ভালো লাগছে দেখতে। আমার জীবনে প্রথম ঘোড়ার চড় দেখা, অনেক ভালো লাগতেছে। ছোটবেলায় দেখছি, মাঝখানে হারিয়ে গেছিল, আবার আমাদের এই ভাইরা শুরু করছে, তো আশা করি এটা ভবিষ্যতে চলিত থাকবে সবসময়ের জন্য। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে ঘোড়দৌড় প্রতিযোগিতা, এখানে কবির শিকদার প্রথম হয়েছে, উনি বাখেরগঞ্জ থেকে এসেছেন এবং এই ঘোড়দৌড়কে কেন্দ্র করে বিভিন্ন এলাকা থেকে মানুষজন এখানে জড়ো হয়েছিল এবং এখানে গ্রামীণ মেলা বসেছিল এবং আয়োজক যারা ছিলেন তারা বলেছে যে প্রতি বছরই এরকমের তারা আয়োজন করবে হারিয়ে যাওয়া এই গ্রাম বাংলার এই যে ঘোড়দৌড় প্রতিযোগিতায় মানুষকে বিনোদন দেওয়ার জন্য। তো এই ছিল পিরোজপুরের চুঙ্গবাসা থেকে আমার কাছে সর্বশেষ জিয়াউল হক জিয়া, সময় সংবাদ, পিরোজপুর।